টাকাটা কেউ আনতে গেছিলি? ভ্যানকার চান্দা কই? না মানে বস, সয়নি বাজারে চাঁদ তোলার দায়িত্ব তো হুমায়ুনের। আপনার কতবার করে কইলাম যে সয়নি বাজারে চাঁদ তোলার দায়িত্বটা আমারে দেন, আপনি তো দিলেন না, হুমায়ুনকে দিছেন। এখন হুমায়ুন যদি তুলে না দেয় তাহলে আপনি পাবেন, নাহলে কেমনে পাবেন? বস, পুলিশ ঠিক করাই কইছে। আমরা কতদিন হলো আপনার গ্যাংয়ে আছি, আমরা আপনি বিশ্বাসই করেন না, কোনো দায়িত্ব দেন না। হুমায়ুন মাত্র কয়েকদিন হলো আইছে, আপনি ওরাই বিশ্বাস করেন, সব দায়িত্ব ওরাই দেন। তোরা আমাকে চিনতে ভুল করছস। আমি যেটা চাইতেছি সেটা তোরা বুঝোস না, আর তোদের আমি বিশ্বাস করি না সেটা ভুল। আমি তোদের বিশ্বাস করে দেখাই, তোদের কোনো জায়গায় দায়িত্ব দেই না। কোনো তো আসছে দায়িত্ব দিলে কোনো চান্দা আনতে গেলে বিপদ আপদ হবই। তোরা আমার কাছের লোক দেখে আমি আমার কাছেই রাখি, আরো নতুন আসছে দেখে ওর দায়িত্ব দিয়ে দূরে রাখি, যাতে বিপদ আপদ হইলে ওই ফাঁসে, তোরা না। বস, আপনি আমাদের এত ভালোবাসেন? ভালোবাসি। শোন, তোরা এখনো বুঝতে পারিস না আমার, তোরা যেন আরো সিনিয়র হবি, তোরা আমার বুঝতে পারি। আমরা আসলে এখনো বুঝতে পারি। আচ্ছা হুমায়ুন কই? আর তো তোরা পাঠাইছিস নাকি? বস বস ইয়া বুঝি বস, এই দেন কতগুলা টাকা নিয়ে। হ্যাঁ রাতে নে। এত টাকা? বস, প্রত্যেক মাসে তো 5 লাখ করে ওঠে। আরে এটা ছয়নি বাজারের টাকা না, ওই মিন্টু চৌধুরী আছে না, ওই মিন্টু চৌধুরী সামনে ইলেকশন করবো তো, তার কারণে 10 লাখ টাকা অগ্রিম দিছে আমাকে গ্যাং চালাবার জন্য। কি? মিন্টু চৌধুরী? বস কি হলো বস, আপনার 10 লাখ টাকা এনে দিলাম, মাত্র 10 লাখ টাকা না তো, নির্বাচনের সময় আর কোটি কোটি টাকা কামাও। এই, তুই জানিস না বসের সামনে ওই মিন্টু চৌধুরীর নাম নেওয়া নিষেধ? এই এদিকে আয়। তুই হয়তো বা জানিস না, এটা আমার ভুল হয়েছে, তোরা না জানানো। তবে তাহলে শোন, তার নাম আমার সামনে নেওয়া নিষেধ কিসের জন্য শোন। মিম, নির্বাচনের কি অবস্থা? বস, নির্বাচনের অবস্থা খুবই ভালো, আর আমার তো মনে হইতাছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনিই জিতবেন, আপনিই পাস করবেন। আর তাছাড়া আপনার বিপক্ষে কেউ দাঁড়াতে পারবো না, কারণ সাহসী হইব না। মিম, এ কি খবর নিয়ে আসছিস? আমার তো মন একবারে শীতল হয়ে যাচ্ছে। আমিও তো তাই জানি যে আমার বিপক্ষে নির্বাচনে আসবে, এত বড় বুকের পাটা কারো হয়নি। এত বড় ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? কেন, কি হয়েছে বল? আরে ওই যে দিহান আছে না, দিহানের বাবা যে শিক্ষকতা করতো, ওর বাবা তো নির্বাচনে দাঁড়াইছে, আর তার পক্ষে এলাকার সব লোক এখন ভোট চাইতেছে। বস, কেলেঙ্কারি হয়ে গেল বস। এখন বস আমার কি হবো? আমি তো ভাবছিলাম আপনি পাস করবেন আর আমি মালামাল হয়ে যাবো, কিন্তু বস তা তো রইল না। না বস, আপনি কি মনে করছেন ভালো মানুষ? আমি ভালো মানুষ না। হীরামণি চল, আমার এই গুলি দিয়া ওই শিক্ষকের মাথার খুলি একটু মুড়াই দিমু, চান্দের দেশে পাঠাই দিমু। ওই চল চল। একদম আমার শিষ্যগুলো আমার মতো হয়ে উঠেছে, কিচ্ছু বলতে হয় না, আমার চোখের ভাষায় ওরা বুঝে। বাবা কথা কও, বাবা বাবা কথা কও, বাবা বাবা কথা কও। বাবা তোমার এই জায়গায় কি দোষ ছিল? তুমি তো আর ইচ্ছা করে নির্বাচন করতে চাও নাই, তোমার তো সে এলাকাবাসী দইরা তার নির্বাচনের জন্য চাপ দিছে, তারাই তো বলছে তুমি তো আর ইচ্ছা করে করো নাই। তাহলে ওই মিন্টু চৌধুরী তোমার কেন মারলো? উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে চায়, তাই না? ঠিক আছে, তার চেয়ারম্যান আমি হইতাছি। সে আমার বাবারে মারছে, আমি চুপ করে থাকবো না, আমি আর প্রতিশোধ নিব। আমি নিজে কিশোর গ্যাং বাগানাবো, আর আমিও দেখবো ওই মিন্টু চৌধুরী কিভাবে চেয়ারম্যান হয়। আমি তোমার লাস্টে
আমি তোমার লাস্টে কসম কাটলাম আমি ওনারে দেখে নিব। দিহান শুধু তুই একা না, আমিও চাই তোর পাশে থাকতে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে আমার কিশোর গ্যাং আমি তৈরি করব, বুঝতে পারছোস? এটা যেন মনে থাকে। ওরটা করে ফিরাই দিবি, আর শনি বাজার থেকে যে 5 লাখ টাকা পাবি ওইটা ঘরে দিয়াবি, ওই ওর দান করছি। আর শোন, আমি ওর লাশ দেখতে চাই, ওর হয় না। দেখো আমারই কিছু করো না, আমার মারো না, আমার কোনো দোষ নাই, আমার ছাইড়া দাও। কি রে, তোর তো ছায়া দেওয়ার জন্য আনছি এই জায়গায়, তোর তো ছায়া দিমুই। তোরা আমার বাবার মাইরা ফেলাইছ, তোদের এত সহজের ছায়া দিমু? তোর বন্দুকের গুলি আমার বাবার বুকে যা লাগছে, আমি তোর ছায়া দিব না তো কারে ছায়া দিব শুনি? তুই আসছস আজাইলের কাছে, তোর বাপের বন্দুকের গুলি আমার বাপের গায়ে লাগছে, আজাইলের কাছ থেকে বাইসা ফিরবো এমন তো কোনো রেকর্ড নাই। দিহান এমনি করে ওর সাথে কথা বলার কোনো প্রয়োজনই মনে করতেছি না আমি, শুধু শুধু টাইম ওয়েস্ট করতেছিস তুই। শোন, আরো অনেক কাজ আছে, ওদের টিমে যতগুলো লোক আছে সবাইরে শেষ করে দিতে হবে, এর জন্য ওর সাথে বেশি কথা বলা যাবে না। আর তাছাড়া ওর বন্দুকে থাকা গুলিটা একবার আঙ্কেলের বুকে যেয়ে লাগছে, আর তুই এখনো বইসা রইছিস কিভাবে আমি বুঝতে পারতেছি না। শোন, আঙ্কেল ছিলেন একজন ভালো মানুষ, সৎ মানুষ, উনি ছিলেন একজন ভালো শিক্ষক, আমাদের ভালো শিক্ষা দিতেন, কিন্তু ওদের জন্য আজকে আঙ্কেলও মারা গেছে আর আমরাও খারাপ পথে নামছি, তাহলে তো ওদের বাঁচায় রাখা যায় না। যা উপরে যা ভালো থাকিস। না না, আমার মারো না, আমার ছাইড়া দাও, আমি এই যে কানে ধরছি, দরকার পড়ে তোমার দুইটা পায়ে ধরছি, আমার ছাইড়া দাও, আমি আর জীবনে এই ভুল কাজ করবো না, আমার ছাইড়া দাও। ফেরে তো কোনো চিন্তাই রইল না, তুই তো ভালো হয়ে গেছে, কিন্তু আমরা তো ভালো না, আমরা সবাই খারাপ মানুষ, আর তুই একা ভালো মানুষ খারাপ মানুষের মধ্যে থাকবি, তুই তো খারাপ হয়ে যাবি গে, এর থেকে ভালো তুই ভালো হয়ে গেছিস গা, উপরে ছিল না 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 না, মারি না, এই আয় এক এক কইরা টিমের সবাই আমি শেষ করে দিই, আর ওই শেষে ওই মিন্টু চৌধুরীর যদি আমি তার বুকের মধ্যে 6টা বুলেট না গাইতে দিতে পারছি, আমিও তাহের মাস্টারের ছেলে না। এই আয় এবার নিম্নে শেষ করে দিতে হবে। আমারে খুঁজতেছস, আমারে মারবি তাই না? কিন্তু এত সহজে তো আমি মরবো না রে, আমি যদি মইরা যাই তাহলে তো গুন্ডা গুন্ডা খেলাটা জমবো না। শোন আমার কথায়, বাঘে গরু এক গাটে জল খায়, আর তুই তো কম ছাই। এই এলাকায় যত বড় বড় মাতবর আছে, নেতা আছে, সবাই আমার কথা শুনে, আমার কেউ নিশা করে কথা কয় না, আর তুই আমারে মারতে আইছস। শুধু না, এত সহজে তো আমি মরবো না, তোরে মারমু তারপর আমি মরমু।
যাবে আর সবাই সেটা মুখ বুজে সহ্য করব। শোন, তোর পাপের ঘোড়া না পূর্ণ হয়ে গেছে। এবার তোর ওই পাপের ঘোড়ার ওজনে তুই একাই ডুইবা মরবি। এই গলা নামায় কথা ক, আস্তে আস্তে কথা ক, তোর কথা কিন্তু বেশি জোর হইতাছে। পরে হন মাইরা হলাম। তুই কি ভাবছিলি আমি এই জায়গায় একা আইছি? দেখ তুই কিন্তু আরো অতিরিক্ত করতেছস, তুই কিন্তু আরো বেশি বুঝতেছস। এই কি রে, নিজে খুব চালাকদারি করছিস তাই না? শোন, কথা আছে, অতি চালাকের গলায় ধরি। আর তুই ওই মিন্টু চৌধুরী ধরল, এমনিতে তার উপর আমার রাগ। তুই আইসো, হ্যাঁ আমার টিমের লোকে মাইরা ভালাবি, আমার টিমের লোকে, হ্যাঁ দেখ ওরা বিষয় না। এই তারা যারা কি দেখো, ওগুলো লোকে এত কথা কইতে পারব না, ওগুলো আইসি শেষ করে দিবেন, ওগুলো উপরে বাড়াই দে। এই তুই কিন্তু কাজটা ভালো করতেছস না, তোর আমার মিটু বাচ্চাকে দিলস না। একটু আগে তুই একটা কথা কইছিলি, বড় বড় এমপি মন্ত্রী সবাই তোরে দেখে ভয় পায়, কিন্তু এই দিহান আর দিহানের টিম কখনোই তোরে দেখে ভয় পায় না। এই ওরে আজগবি কথাবার্তা বাদ দিয়া ওর শেষ দে দে। মিটু বাচ্চাকে ছাড়বো না, আর ধরবো সেটা আন্দায় বলবো। আই চল। বস কই যাইতাছেন আমার রাইখা? তোর একটা কাম দিলাম, তুই তো কাম করতেই পারলি না, বরংস আমারে বিপদে ফেলাইলি। কোন কি বস? আপনার আমি বিপদে বলাইলাম? আপনার জন্য আমি দিহানের টিমে মিশে কাজ করতেছি, আবার আপনি বলতেছেন যে আপনার বিপদে বলাইলাম। দিহান আমার সব লোকজন মেরে ফেলতেছে, এখন আমার কথা বলার সময় নাই, আমি বিদেশ চলে যাচ্ছি, আমাকে যেতে দে। বস আমি আপনার জন্য থাপড় গেলাম আর আপনি আমার রেখে চলে যাবেন? বস এটা তো হয় না বস। তুই ভুল বুঝছস, আমি বিদেশ যাইতেছি আর তোরে আমি প্রতিষ্ঠিত করে দিমু। এটা নামা নামা, এটা নামা। হ্যাঁ তুই আমার লোক হয়ে আমার উপরে পিস্তল ধরস? বস এগুলো আপনি কি করেন? কি করি মানে, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছস, তোরে তো আমি উপরে পাঠিয়ে দিমু। দুই দিন যাবৎ হুমায়ুনে দেখতেছি না, এই মিন্টু চৌধুরী কেমনে মারা যায় তাও ভাববার বিষয়। ওরা শুধু পাইলে কোনো কথা নাই, একদম শুট করে দিন। বস খুব খারাপ সংবাদ, কি হয়েছে? মিন্টু চৌধুরী তো পলায় বিদেশ গেছে। কি? হ। আরে সমস্যা নাই, বিদেশ যাও থাকবো কয়দিন, বড় জোর 5 বছর, 10 বছর পরে দেশে আইলে আমি ওর শেষ করে দিই। আর যদি তা না হয়, যদি একবারে ওই জায়গায় থাকে, তাহলে আমরা বিদেশ যাই ওর শেষ করে দিই। তাও আমার বাবার খুনের প্রতিশোধ আমি নিয়ে আইসার না।